নমস্কার, জিজ্ঞাসাতে আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদেরকে যোগাযোগ করুন, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রইল। এবার আসি আমাদের আজকের আলোচনায়। আশা করি আপনারা সবাই আমাদের শেষ পোস্ট করা ভিডিওটি দেখেছেন, যার টাইটেল ছিল মিরর উইদিন, অর্থাৎ আমরা নিজের অন্তরে যাওয়ার কথা বলেছি বারবার, যেরকম আমরা বলে থাকি। এবং সেই ভিডিওটি দেখার পরে আমাদের এক শ্রোতা বন্ধু খুব সুন্দর কয়েকটি তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন, যে তথ্যগুলো আমরা প্রত্যেকেই বিভিন্ন সময় ফেস করে থাকি যখন আমরা আমাদের অন্তরে প্রবেশ করি। তার মধ্যে প্রথম যে তথ্যটি সেটি হলো মিডিয়ার প্রেশার। মিডিয়া মানে ট্রেডিশনাল মিডিয়া হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে। আমরা তো সারাদিন তার মধ্যেই ডুবে থাকি, তাই না? এবং শুধুমাত্র আমরা নই, এমনকি আমাদের আগের জেনারেশন, পরের জেনারেশন, সবাই আমরা কোনো না কোনোভাবে সেই মিডিয়ার মধ্যে ডুবে থাকি। এবং ট্রেডিশনাল মিডিয়া সারাক্ষণ আমাদের বিভিন্ন পলিটিক্যাল কথা শোনায়, আর সোশ্যাল মিডিয়া আমাদের বিভিন্ন রকম জিনিসপত্রকে কনজামশন করায়। তো সেইটা কনজামশন কনজিউম করতে করতে আমরা কিন্তু কোথাও না কোথাও ওই নেগেটিভ খবরগুলোর মধ্যেই হারিয়ে যাই, এবং আমরা রীতিমতো পাস্টে বাঁচি, ভয়ে থাকি, ফিউচার নিয়েও অত্যন্ত ভয়ের মধ্যে দিয়ে আমাদের দিন চলতে থাকে। এবং সেকেন্ড পয়েন্ট উনি যেটা বলেছেন সেটি হলো যে এই সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা টাইম যদি আমরা বিরত হই, আমাদের খুব কাছের কিছু বন্ধুবান্ধব থাকে বা আত্মীয় স্বজন থাকে যাদের সাথে আমাদের দেখা করার দরকার হয়, এবং সেখানেও গিয়ে কিন্তু আমরা ওই একই গল্প বা একই কথাগুলোই কনজিউম করতে থাকি। সেখানেও আমরা নতুনত্ব খুব একটা কিছু পাই না। আর যদি আমরা এই বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে কাট অফ করি, অর্থাৎ যদি তাদের সাথে দেখাটা কম করি, তখনই আমাদের গায়ে কি তকমা লেগে যায়? আমাদের গায়ে তকমা লেগে যায় যে আমরা সমাজ বহির্ভূত হয়ে গেছি, আমরা সমাজের সাথে একাত্ম হতে পারছি না, আমরা খুব ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। এই সমস্যাগুলো কি করে সমাধান করা যায় বা এই ভাবনাটার মধ্যে কি করে ঢোকা যায়, সেটি আজকে আমরা আলোচনা করব। তার আগে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের সেই দর্শক বন্ধুকে, যিনি এই অত্যন্ত মূল্যবান বক্তব্যগুলি আমাদের সাথে শেয়ার করেছেন। থ্যাংক ইউ। এই ট্র্যাডিশনাল মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া আমাদের কি দেয়? আমাদের পাস্টটাকেই বিভিন্ন রঙে রাঙিয়ে বা মশলা লাগিয়ে আমাদেরকে সার্ভ করে, আর সেই পাস্টটাতে আমরা ভয় পেতে পেতে ফিউচারটা নিয়ে আরও বেশি ভয় পেয়ে যাই, এবং ফিউচারটা কি হবে এই ভেবেই আমাদের দিন কেটে যায়। কিন্তু আমরা ভুলেই যাই যে আমরা প্রেজেন্টটাকে সম্পূর্ণ মিস করে যাচ্ছি। আর এই প্রেজেন্ট মোমেন্টে থাকাটাই হলো মুহূর্তে বাঁচা, কনসিয়াসলি বাঁচা। যখনই আমরা এই প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারি, তখনই আমরা কনসিয়াস হতে পারি, তখনই আমরা অ্যালাইন হতে পারি নিজের মাইন্ড, বডি অ্যান্ড সোলের সাথে, যা কানেক্ট করে দেয় আমাদের আর্থকে আর এই কসমসকে। কিন্তু আমাদের এই চারপাশে এত আওয়াজ, এত কোলাহল, আমরা যদি পাস্টে না বাঁচি বা ফিউচারের কথা না ভাবি, তাহলে অনেক সময় আমাদের নিজেদের খুব কাছের বন্ধু বান্ধব, এমনকি আমাদের আত্মীয় স্বজন, খুব কাছের মানুষরাও আমাদেরকে বলে আমরা ব্যাকডেটেড বা আমরা অন্যরকম, আমরা এই সমাজে ঠিক ফিট করতে পারছি না, আমরা সমাজের মতো নই। কিন্তু এই সময় ভয় পেলে চলবে না। এই সময়ও প্রেজেন্টেই থাকতে হবে। প্রেজেন্টে যখনই আমরা থাকব, তখনই আমরা শান্ত হতে পারবো। তখন পাস্টটা আস্তে আস্তে থিতিয়ে পড়বে, পাস্টের বোঝাগুলো থিতিয়ে পড়বে, আর ফিউচারটাও ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে। যেই ফিউচারটা রিফ্রেশড, সম্পূর্ণ আলাদা, সেই ফিউচারকে ভাবার দরকার নেই। এই প্রেজেন্টটাতে যদি আমরা
থাকতে পারি, এই প্রেজেন্টটা যত ক্লিয়ার হবে আমরা তত ধীরে ধীরে কনসিয়াস হতে পারবো। তাই পাস্টের বোঝা না নিয়ে যদি আমরা আমাদের অন্তরে প্রবেশ করতে পারি, তখনই কিন্তু আমরা মোমেন্টে বাঁচব, প্রেজেন্ট মোমেন্টে। আমরা আরও অ্যাওয়্যার হব, আরও কনসিয়াস হব, এবং পাস্টের বোঝাটা কাঁধ থেকে সরে যাবে, অনেক হালকা হয়ে যাব, মুক্ত হয়ে যাব। আর যখনই মুক্ত হতে পারবো ওই বোঝাগুলো থেকে, তখনই কিন্তু যুক্ত হতে পারবো নেচারের সাথে, পরিস্থিতির সাথে কানেক্ট করতে পারবো। ফিউচার নিয়ে আর কোনো ভয়, টেনশন, মাথা ব্যথা থাকবে না। কে কি বললো, কে কি করলো সেই নিয়েও চিন্তা থাকবে না। আর যেই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা অনেক কথা বলেছিল, যখন আমরা কনসিয়াস হয়ে যাব, প্রেজেন্টে থাকবো, যারা থাকার তখন তারা ঠিক রয়ে যাবে, আর যারা থাকার নয় তারা কালের গতিতে সরে যাবে। তো ভয় না পেয়ে প্রেজেন্টে বাঁচার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে প্রেজেন্ট মোমেন্টে থাকলেই আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো, কনসিয়াসলি, আরও অ্যাওয়্যার হয়ে। থ্যাংক ইউ।